রামায়ণা পার্ট 1 এর ইন্ট্রোডাকশন ভিডিও দেখেই ফ্যান্সদের এক্সাইটমেন্ট গগনচুম্বী হয়ে গেছে। অডিয়েন্সের বক্তব্য একটাই, সামান্য একটা ইন্ট্রোডাকশন ভিডিও টিজার যদি এত এপিক্যালি প্রেজেন্ট করা হয়, তাহলে ট্রেলার, টিজার আর অ্যাট দ্য এন্ড সিনেমাটা কি হতে চলেছে। এই ভিডিওতে আমরা রামায়ণা পার্ট 1 এর এমন 8টা ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো হয়তো আপনাদের এক্সাইটমেন্ট লেভেলটা আরও কিছুটা বাড়াতে পারবে, আবার নাও পারতে পারে। তবে this video is going to be a informative video, so stay till the end. According to various sources, রামায়ণাতে রণবীর কাপুরকে নাকি শুধুমাত্র শ্রীরামের চরিত্রে দেখা যাবে না, তাকে নাকি দেখা যাবে লর্ড পরশুরামের চরিত্র। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, বিষ্ণুর ষষ্ঠ আর সপ্তম অবতার হলেন যথাক্রমে পরশুরাম আর শ্রীরাম। আর মেকার্সদের রণবীরকেই এই দুটো চরিত্রের জন্য সিলেক্ট করা ইজ এ ব্রিলিয়ান্ট থট। ইন্ট্রোডাকশন টিজারে আমরা শ্রীরামের লুকের গ্লিমস অলরেডি পেয়ে গেছি, এবার লর্ড পরশুরামের চরিত্রে মিস্টার কাপুরকে কেমন মানায় সেটাই এখন দেখার। নমিত মালহোত্রার এই রামায়ণার সবথেকে বড় টকিং পয়েন্টস হতে চলেছে এর ভিএফএক্স। এমন এপিক মাইথোলজিক্যাল ড্রামাকে প্রেজেন্ট করার জন্য ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স এর এক্সিকিউশন দরকার, কারণ সমাজ আরও একটা আদিপুরুষের ট্রমা সহ্য করতে পারবে না। যাই হোক, এই সিনেমা যে আরও একটা আদিপুরুষ হবে না, সেটার কারণ হলো এই সিনেমার ভিএফএক্স এর দায়িত্বে আছে নমিত মালহোত্রার ডিএনইজি আর সাথে রিডিফাইন। এই ডিএনইজি 2025 অব্দি যে সিনেমাতে ভিএফএক্স প্রোভাইড করেছে, তার মধ্যে কয়েকটা হলো ডিউন পার্ট 1 অ্যান্ড পার্ট 2, ওপেনহাইমার, টেনেট, ইন্টারস্টেলার, ইনসেপশন, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, মিশন ইম্পসিবল ফলআউট। কোনটা ছেড়ে কোনটার নাম মেনশন করব। তার সাথে দিস মুভি ইজ ফিল্ম ফর আইম্যাক্স। তাই সব মিলিয়ে এই সিনেমাটা একটা নেভার এভার এক্সপিরিয়েন্স বিফোর থিয়েটার এক্সপিরিয়েন্স দিতে চলেছে ইন্ডিয়ান অডিয়েন্সকে। অনেক জায়গাতেই আপনারা দেখেছেন যে এই সিনেমাতে রণবীর আর ইয়াশের জায়গায় অ্যাট ফার্স্ট কি মহেশ বাবুকে অ্যাজ রাম আর ঋত্বিক রোশনকে অ্যাজ রাবণ সিলেক্ট করেছিলেন মেকার্সরা, কিন্তু দুজনেই এই রোলের অফার রিজেক্ট করে। মহেশবাবুর রিজেক্ট করার কারণ তো অবভিয়াস, দ্যাট হি থিংস বলিউড কান্ট অ্যাফোর্ড হিম, আর ঋত্বিকের মতো সুপারস্টার রাবণের রোল প্লে করবেন না। বাট ইনস্টেড যাদের কাস্ট করা হয়েছে এই সিনেমাতে, দে আর মোর দ্যান পারফেক্ট। স্পেশালি রকি ভাইকে রাবণের লুকে দেখার জন্য তো সব থেকে বেশি ওয়েট করছে ইন্ডিয়ান অডিয়েন্স। এই সিনেমায় রকিং স্টার ইয়াশ হলেন রাবণ, অ্যান্ড বাই ফার দ্য বেস্ট রাবণ আফটার অরবিন্দ ত্রিবেদী। বাট অ্যাপার্ট ফ্রম বিং রাবণ ইন দিস মুভি, এই সিনেমার ওয়ান অফ দ্য প্রডিউসারও হলেন ইয়াশ। মুম্বাই ফিল্ম সিটির ভেতর প্রায় 12টা ম্যাসিভ সেট বানিয়ে পোর্ট্রে করা হয়েছে রামায়ণার অযোধ্যা আর মিথিলাকে। এই সিনেমার স্টান্ট ডিরেক্টর হলেন গাই নরিস, যিনি এর আগে ম্যাড ম্যাক্স ফিউরি, ম্যাড ম্যাক্স সাগা, সুইসাইড স্কোয়াডের মতো সিনেমার স্টান্ট ডিরেক্টরের পদে কাজ করেছেন। অ্যাকর্ডিং টু ভেরিয়াস রিপোর্টস, রামায়ণা ইজ গোয়িং টু বি দ্য কস্টলিয়েস্ট মুভি ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা। এখনও অবধি যা জানা যাচ্ছে তাতে এই সিনেমার বাজেট হচ্ছে প্রায় 1600 CR, যেখানে বলিউড আর ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের হায়েস্ট গ্রসিং মুভি হলো দাঙ্গল উইথ 2200 CR বক্স অফিস। রামায়ণা পার্ট 1 এই সিনেমাতে নাকি মাত্র 15 মিনিটের স্ক্রিন টাইম পেতে চলেছেন রকিং স্টার ইয়াশ। এই সিনেমা মেনলি ফোকাস করতে চলেছে শ্রীরাম, সীতা আর লক্ষ্মণের অযোধ্যা ত্যাগ আর তাদের বনবাস পর্ব নিয়ে। ইয়াশের মেজর রোল থাকতে চলেছে রামায়ণা পার্ট 2-তে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর কোন কোন ফ্যাক্টসগুলো আপনাদের জেনে ভালো লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাপার্ট ফ্রম দিস, রামায়ণা পার্ট 1 সিনেমাটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব ফিল্মি স্পাইসেস ফর ইউর ডেইলি ডোজ অফ ড্রামা, গ্ল্যামার অ্যান্ড গসিপস।